আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সবথেকে যে বড় নিয়োগ সার্কুলারটা সেটা হচ্ছে মৎস্য অধিদপ্তরের এই নিয়োগ সার্কুলার। যেখানে অনেকগুলো পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে দেখতেই পারতেছেন। তো এটার আবেদন কিন্তু ১৮ তারিখ থেকে শুরু হবে। অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনটা শুরু হবে। আপনারা কিন্তু ১৮ তারিখ থেকে আবেদনটা করতে পারবেন। তো এই সার্কুলারটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যেহেতু একেবারে নতুন একটা নিয়োগ সার্কুলার, এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেলগুলো আপনাদেরকে দেখাবো এবং শিক্ষাগত যোগ্যতা এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো এবং আবেদনের প্রসেসটা কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, সকল কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। এজন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। কেননা এখানে কিন্তু এসএসসি পাশে ১২৬ জন, এছাড়াও এইচএসসি পাশে আছে, অনার্স, ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু আলাদা, আলাদা পদ রয়েছে। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যারা নতুন আছেন আমাদের চ্যানেলে বা নতুন আসছেন বা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজের লিংক দেওয়া আছে কমেন্ট বক্সে, ফলো দিয়ে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপনি এই চ্যানেলেই পেয়ে যাবেন। আমাদের মাধ্যমে আপনি দেখতে পারবেন। মৎস্য অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ৪/১২/২০২৫ তারিখে স্মারক নঙের প্রেক্ষিতে পত্রের অনুমোদন ক্রমে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত পদসমূহে সম্পূর্ণ ও স্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কেউ চাইলেই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবে। আর এটা কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার, স্থায়ী নিয়োগ সার্কুলার। আর বাংলাদেশের যেকোনো জেলার যে কেউ তো আবেদন করতে পারবে, পাশাপাশি নারী পুরুষ উভয়ে কিন্তু আবেদন করতে পারবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। তো এখানে ১ নম্বরে রয়েছে হ্যাচারি সহকারী, যেটা ৫ টি পদ রয়েছে ১৬ গ্রেডের। তো এই হ্যাচারি সহকারীতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃতি বোর্ড হইতে মৎস্য বিষয়ে ডিপ্লোমা। আচ্ছা, এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই। তো আপনি যদি জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগের ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি থাকতে হবে। অর্থাৎ আপনার যারা আ সায়েন্স থেকে যারা এসএসসি পাস করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। আরেকটা বিষয় বলা আছে, এখান থেকে এসএসসি পাসের পর যারা মৎস্য নিয়ে অর্থাৎ ফিশার্স নিয়ে যারা ডিপ্লোমা করছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো ২ নম্বরে রয়েছে ভান্ডার রক্ষক, যেটা ২ টি পদ রয়েছে, এটাও ১৬ গ্রেডের। তো এই ক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। তো এই ভান্ডার রক্ষক আবেদন করতে শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। ৩ নম্বরে রয়েছে গাড়ি চালক, যেখানে ৬ টি পদ রয়েছে। এখানে গাড়ি চালকের আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ ৮ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। আর এখানে ২ বছরের ড্রাইভিং লাইসেন্সের একটা অভিজ্ঞতা থাকতে হবে। আর ড্রাইভিং লাইসেন্স তো থাকতেই হবে, এটা স্বাভাবিক। পাশাপাশি কিন্তু সেটা সরকারি হোক, বেসরকারি হোক, বাড়ির হোক, যেকোনো জায়গায় হোক না কেন, আপনি গাড়ি চালালেই হলো। গাড়ির একটু এক্সপেরিয়েন্স বা একটু কোনো জায়গায় মানে কয়েক মাসের আপনার একটা যদি এক্সপেরিয়েন্স থাকে, ভালো একটা অভিজ্ঞতা থাকে, দেন অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৪ নম্বরে রয়েছে অনেক বড় পদ, দেখতেই পারতেছেন ১৩৫ টি পদ রয়েছে, যেখানে আবেদনের জন্য চাওয়া হয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেডের ১৩৫ টি পদ রয়েছে। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩৫ টি পদ ১৬ গ্রেডের। এইটাতে আবেদনের জন্য কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি, অর্থাৎ শুধু এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। জাস্ট এইচএসসি পাস করলেই এই অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য এখানে কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ, অর্থাৎ আপনি যদি টাইপ করতে পারেন, এমএস ওয়ার্ডে টাইপ করতে পারেন, দেন টুকিটাকি একদম বেসিক কাজগুলো যদি আপনার জানা থাকে, দেন আবেদন করতে পারবেন। এগুলো পরীক্ষাতে কিন্তু শুধুমাত্র আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষায় শুধু টাইপ করতে দেয়, আর কিন্তু কোনো কাজই দেয় না। তো যাদের টাইপ করতে পারেন কম্পিউটারে, তারাই কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে ক্যাশিয়ার, যেটা ৪ টি পদ রয়েছে ১৬ গ্রেডের। তো এই ক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক থাকতে হবে। অর্থাৎ যারা বিজনেস স্টাডিজ নিয়ে যারা এইচএসসি পাস করছেন তারা কিন্তু ক্যাশিয়ার পদে আবেদন করতে পারবেন। ৬ নম্বরে রয়েছে ডেক হ্যান্ড উচ্চ স্কেলের ১৬ টি পদ রয়েছে। ১৬ গ্রেডের ৬ টি পদ রয়েছে। তো ডেক হ্যান্ডে আবেদনের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইনল্যান্ড মাস্টার বিষয়ে ২য় শ্রেণীর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি প্রাপ্ত সার্টিফিকেট এন্ড কম্পিটেন্সি থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। আর ২ বছরের অভিজ্ঞতা থাকলে ডেক হ্যান্ডে আবেদন করতে পারবেন। ৭ নাম্বার যে পদটা, এটা হচ্ছে অফিস সহায়কের মধ্যে ২০২৬ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের সবথেকে বড় পদ। ১২৬ টা পদ রয়েছে।
শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করা যায়। এখানে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নেই। জাস্ট এসএসসি পাস করলে আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। ২০তম গ্রেডে ১২৬টি পদ রয়েছে। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেটাতে ইচ্ছা সেটাতে আবেদন করতে পারেন। বেসিক্যালি এসএসসি পাস থাকলে ১২৬ এটাতে আবেদন করতে পারেন। আর আপনার কম্পিউটার জানা থাকলে এইচএসসি পাস থাকলে এইটাতে আবেদন করতে পারেন অফিস সহকারী কাম কম্পিউটারে। সো এখন আমরা মূল বিষয়গুলো দেখব। আবেদন করতে চাইলে এই যে এই ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আপনার সময়সীমা লাগবে। বয়স অর্থাৎ ৩২ বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। আর নিজেরা যদি আবেদন করতে চান নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি ডিভাইস থেকে থাকে তো DOF টেলিটক.com বিডি তো নিজেরা আবেদন করলে গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে DOF টেলিটক.com বিডি লিখে সার্চ করলে আপনারা ওখান থেকে ফর্মটা পেয়ে যাবেন। আপনার পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো দিয়ে আপনি কিন্তু তথ্যগুলো পূরণ করে আবেদনটা করতে পারবেন। এই আবেদনটা কিন্তু ১৮ তারিখ অর্থাৎ ১৮ তারিখ থেকে শুরু হবে, যেটা কিন্তু ১৫ তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ মার্চ মাসের ১৫ তারিখ পর্যন্ত আবেদনটা করতে পারবেন। অর্থাৎ ১৮ তারিখে আবেদনটা শুরু হবে। ১৮/২/২০২৬ তারিখ থেকে আবেদনটা আপনারা করতে পারবেন। আর আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেই ক্ষেত্রে WhatsApp নাম্বার দেওয়া আছে এখানে 01775830312 01775830312 একদম ঘরে বসে থেকে নির্ভুলভাবে যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য এই WhatsApp নাম্বারটা আপনারা সেভ করে রাখতে পারেন মোবাইলে। এই নাম্বারে এসএমএস করলে কিন্তু আপনি যেকোনো সরকারি চাকরির আবেদন হোক না কেন আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন। একদম নির্ভুলভাবে আমার মাধ্যমে আপনি আবেদনটা করে নিতে পারবেন। জাস্ট আপনি কোন সার্কুলারে আবেদন করবেন সেটা বলবেন। আমি আপনাকে একটা ফর্ম দেবো। আপনি তথ্যগুলো পূরণ করে দিবেন। আমি আপনাকে আবেদন করে অ্যাপ্লিকেশন যে কপিটা সেটা কিন্তু পাঠায় দেবো। সো নিজেরা আবেদন করলে এই যে ছবি লাগবে আপনার ৩০০/৩০০ পিক্সেলের এবং ৩০০/৮০ পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে। ফটোশপের মাধ্যমে আপনারা ক্রপ করে কেটে নিয়ে তারপরে অ্যাপ্লিকেশনটা করবেন। আর নিজেরা যদি পেমেন্ট করেন কত টাকা ফি জমা দিতে হবে এবং কিভাবে দিবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সো ১ থেকে ৬ নং ক্রমিক পদের জন্য যেটা আপনারা জানেন সরকারি চাকরির গ্রেডেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো এখানে ১৬ গ্রেডের যে পদগুলো রয়েছে ১ থেকে ৬ নাম্বার আবেদনের জন্য ১১২ টাকা। আর ৭ নাম্বার কর্মীকে যেটা রয়েছে অফিস সহায়ক এটাতে আপনাদেরকে ৫৬ টাকা ফি জমা দিয়ে আবেদনটা করতে হবে। পেমেন্টটা করতে হবে। তো এখানে একটা বিষয় আপনারা অবশ্যই ১২০ টাকা রিচার্জ দিবেন এখানে। আর এটাতে আপনারা ৬৫ টাকা রিচার্জ দিবেন অফিস সহায়ক আবেদন করতে। যেহেতু ২ টা এসএমএস ফি লাগে। আচ্ছা, এরপর আমরা দেখব কিভাবে আপনি এই সার্কুলারের ফি জমা দিবেন। তো ফি জমা দেওয়ার প্রসেস যেটা এখানে দেওয়া আছে, ফার্স্ট এসএমএস এ আপনাদেরকে DOF লিখতে হবে। লেখার পরে ইউজার আইডি লিখবেন। লেখার পরে 16322 এই নাম্বার আপনারা সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দেওয়ার পরে আপনাকে একটা এসএমএস দিবে এরকম। তো এই এসএমএস এ একটা পিন নাম্বার থাকবে এখানে। আবার আপনাদেরকে একটা কি করতে হবে? আবার আপনাদেরকে একটা এসএমএস টাইপ করতে হবে DOF লেখার পরে ইয়েস লিখতে হবে। লেখার পরে এই পিন নাম্বারটা এখানে আপনি টাইপ করবেন। তারপরে আবার আপনারা 16322 নাম্বারে আপনারা সেন্ড করে দিবেন। তো সেন্ড করলে কিন্তু আপনার আবেদনের যে পেমেন্টের টাকাটা সেটাও কেটে নিবে এবং আপনার আবেদনের আপনার আবেদনটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনাকে এরকম একটা এসএমএস দেওয়া হবে। যেখানে একটা ইউজার আইডি, পাসওয়ার্ড পাবেন সেটা দিয়ে আবার আপনি চেক করে দেখতে পারেন আপনার পেমেন্টটা হয়েছে কি না হয়েছে। সো বুঝতে পারছেন এই সার্কুলার সম্পর্কে সকল তথ্য যারা আবেদন করবেন, আবেদনটা কিন্তু ১৮ তারিখ থেকে শুরু হয়ে গেছে। ১৮ তারিখ থেকে আপনারা আবেদনটা করতে পারবেন। এটা হচ্ছে মৎস্য অধিদপ্তরের একটা নিয়োগ সার্কুলার। সো এ পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।